আল্লাহ তাআলা বারবার বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা তো আল্লাহর কাছে ফিরে আসবা। ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যে বাচ্চা ঘুড়ি উড়ায় সে সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বোঝেন তো না, সুতা যেটার মধ্যে কটে আর লাগায়, এটাই তো নাটাই, হাতে যেটা থাকে। তো বাচ্চা তো সুতা ছাড়ছে, ছেলেটা ঘুড়ি উড়াইতেছে যে, কিন্তু সে তো নাটাই ছাড়ে নাই। রব্বুল আলামিন বলেন আমি তো হায়াত দিছি, কিন্তু হায়াতের নাটাই তো ছাড়ি নাই। ঠিক সময় মতো আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে প্রতিদিন তো নিয়ে আসতেছি। কেউ চাইলেও মৃত্যু হয়, না চাইলেও মৃত্যু হয়। কারো প্রস্তুতি থাকলেও মরে যায়, কারো প্রস্তুতি না থাকলেও মরে যায়। ফুলের বিছানায়ও মৃত্যু হয়, কাঁটার বিছানাতেও মৃত্যু হয়। রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয়, কুড়ে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়। হাসতে হাসতেও মরে যায়, কাঁদতে কাঁদতেও মরে যায়। মরে না বাপ? তো এই অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা আমাদেরকে কিছুই মনে করায় না। এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত, তো এই কথাটা তো মনে করানো উচিত। আমার মতো জলজ্জান্ত যেই মানুষগুলো পৃথিবীতে ছিল, আজ নাই, আজ আমি তাদের রুহের মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়, সুখে রাখে। এজন্যই তো দোয়া চাইলাম, ঠিক না? তো খুব বেশি দিন নাই, যেদিন এর পরবর্তীরা মাহফিলের আয়োজন করবে, সেদিন এই কবরবাসীদের রুহের মাগফিরাতের মধ্যে আমিও অন্তর্ভুক্ত, ঠিক না? আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করছি, কল্পনা করতেছি, প্রত্যেকে প্রত্যেকের কবরবাসীদের কল্পনা করেন। আমার আব্বা কবরে, আমার দাদা দাদি, নানা নানি, মামারা, চাচাদের মধ্যে আছে, আমার কত স্বজন কবরে চলে গেছে। তো আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করলাম। আগামী 30 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছরের ব্যবধানে আমাদেরও তো রুহের মাগফিরাত কামনা করা হবে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, ভাবা উচিত এক মুসলমান হিসাবে কমপক্ষে আমরা যদি কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, তো মনে রাখবে কে? আমি খুব দেরি করব না, আমি খুব সুন্দর কোনো ওয়াজ জানিও না, আমি এক ধরনের ফেরিওয়ালা, এক কথাই বারবার বলি। এই জন্য ভাই এটা ভাবা উচিত, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। কমপক্ষে আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে 4টা, আপনারা কল্পনা করে দেখেন, ছেলেরা ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ঠিক না? 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমরা কি কারণে নষ্ট হয়ে গেলাম? আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল? বলেন বলেন বাবারা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চেনেন নাই, না রাসূলকে চেনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই? কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার,
এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা, আমি নামাজ পড়ি নাই। আমি জানতাম নামাজ ফরজ, কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। এই কোরআনুল কারীমের মধ্যে আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচণ্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচণ্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির। এই নাফরমান, চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, কেউ কি তোমারে জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো, তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির। তুমি কি কোনোদিন শোনো নাই কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম? জাহান্নামী বলবে, ক্বালু বালা, হ্যাঁ বন্ধু, ফেরেশতা এসেছিল। বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামী বলবে, ফেরেশতা, আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেউকুফ, এগুলো আল্লাহ বলে নাই। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সর্বশেষ জাহান্নামী বলবে, ফেরেশতা, বন্ধু, সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম, বুঝতাম, তাইলে আজকে এই জাহান্নামী হতাম না। হ্যাঁ বাপ, আখিরাত নিশ্চিত। আপনারা যেরকম পড়ালেখা করছেন নওজোয়ান, আমিও পড়ালেখা করছি, আমি সিরা চাবাইছি না, আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। হ্যাঁ বন্ধু, তুমি মনে রাখো, রং তামাশার এই জিন্দিগি না। নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না। উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া, এটা কোনো জীবন হইতে পারে না। অসৎ কিছু বন্ধু, শয়তান কিছু বন্ধু, দুষ্ট কিছু অসভ্য, বেনামাজি, বেহায়া,
এমন কিছু বন্ধুর খপ্পরে পড়ে নিজেকে নষ্ট করে দেওয়া, এটা কশ্চিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোনো যুবকের কাজ হইতে পারে না। এক ওয়াক্ত নামাজ পড়ো না, চরিত্রহীন ছেলেদের সাথে থাকো, যার সাথে থাকো সে সারাদিন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে, ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না। বরং মাতাল ছাড়া, পাগল ছাড়া, তার সিরা ছাড়া আর কেউ হাঁটতে পারে না বেটা। ওই খারাইয়া মতে যে এটা তো মানুষের বাচ্চা না বেটা, হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা। একটা সেজদা দেয় না যেটা, এটা মানুষের বাচ্চা না বেটা। তুই তার লগে চলবি কেন বেটা? তুই মুসলমানের বাচ্চা, তুমি, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই ছেলে নষ্ট হলি কেন? কি রে বেটা, এটা কি জীবন? সারাদিন চুলিটারে সারাদিন পিছের দিকে ফিরে, পাগল, মাথা খারাপ। সারাদিনের কাম একটা, চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে, এটারে কদুর ফর এ ঘুরায়, চুলেটারে ঘুরে। তো তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা ধরাই দিছে যেইতে, এটা কি কাম ধরাই দিল? এটা একটা কাম হইল? আমি যদি এখন এখানে বৈশা ওয়াজ করতে বসে, এই যে টিস্যু বক্স, এটা একবার উড়াইলাম, আবার থুইলাম, আবার উড়াইলাম, আবার থুইলাম, 5 মিনিট পরে শ্রোতা কি বলবে? এই পাগল এনে কি টানছে, এটা এরম করে বলবে না যে আর এটা কি হুজুর, এটা দি টিস্যু উড়ালো এরম করে, শুধু সদবদরে না। তো তুমি এরম করো কা চুলিটারে লইয়া? তুমি চুলিটার তো পিছনের দিকে যায় না, বারবার সামনের দিকে আইয়ালায়, তো এইটারে কাইটা লাও। এটা যেহেতু অসুবিধা হইতেছে, তো সুপার গ্লু লাগাও এটাতে, এটা রশি দিয়ে বান্ধাও। মানে রুচি, এতটুকু বিবেক থাকা উচিত আমি কি করছি। কি ভাই বলেন না, আমার কথা বলেন। এত আকল যদি না থাকে, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আমাদেরকে মানুষ বানাইলেন কেন? হাইওয়ান বানাইলেন না কেন? জন্তু জানোয়ার বানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সন্তানেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিকির চাই আখিরাত। মুসলমান মানেই হলো আখিরাত। আমাদের জীবন 3 জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই। এক হলো তাওহীদ, 24 ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সুস্থতা অসুস্থতা, ভালো থাকা অসুস্থ, পেরেশানিতে থাকা, আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া, হার হালাতে সর্বাবস্থায় আমার শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ, কাঁদলেও নাকি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি হাসাই, আমি কাঁদাই। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, এই যে কোরআনের আয়াত, তিনি হাসান, তিনি কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আহইয়া ওয়া আমাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সব করনেওয়ালা জাত একজন। এই কথা যদি ভুলে যাই, তো জীবনের আর কোনো মূল্য থাকে না। ঈমান হারা, আল্লাহ হারা, তো সর্বহারা। তো কি হারা? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কিছুই পায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দি। দাওয়াত ও তাবলীগের সাথীরা দেখেন না, সারাদিন এ কথা বুঝায়, ফজর থেকে রাত পর্যন্ত এই বারবার কথা। এটা সারা মাস, সারা সপ্তাহ
পুরা 40 দিন, পুরা 3 চিল্লা, পুরা 3 দিন প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার 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 এটা বলে। আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায়, ভাই মাখলুক থেকে কিছু হয় না, হয় না, যা হয় তো আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা এতবার কয়কা কলিজার মধ্যে বসাইতে চায়, দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি, আনন্দ, সুখ, দুঃখ, আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহর। যারে সন্তান দিছে তারে আল্লাহ দিছে, যারে দেয় নাই তারে আল্লাহই দেয় না। ঠিক কিনা বলেন না কেন? যার 4টা ছেলে তারে আল্লাহই দিছে, যার 4টা মেয়ে তারে আল্লাহই দিছে, যার 2 ছেলে 2 মেয়ে তারে আল্লাহই দিছে, যার 1 ছেলে 1 মেয়ে তারে আল্লাহই দিছে, দিয়ে আবার কবরে নিয়ে গেছে, তাও আল্লাহই করছে। তো একই ঘরে আমার আপন 2 বাগ্নি আছে, জমজ জমজ একের আপন বাগ্নি, একজনের বাচ্চা কাচ্চা 2 জন, আরেকজনের 1 জন। তো এমন কেন? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে, এমন কেন? সব কার ফয়সালা? মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহকে না হারানো, আল্লাহকে না হারানো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর 2 নাম্বার হলো রিসালাত। জীবনের সকল ক্ষেত্রে এই কথা মনে রাখা, আমি মুসলমান, অথবা আমার জিন্দেগির সমস্ত কিছুতে অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবো আমি তার মতো, কাঁদবো আমি তার মতো, হাঁটবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। খানা, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, যান বাহন, ঘর, পরিবার, স্ত্রী, সংসার, বাজার, ব্যবসা, আয়, রোজগার, জীবনের প্রত্যেকটা কদম কদম, জীবনের প্রতিটা পদক্ষেপ আমার পরিচালিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह, कराची हजरत रहमतुल्लाह अलैह सारा पृथ्वी জাগানো এই শের। হযরত বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা অনুপাতে জীবন যদি কেউ চালায়, তো এই পথে নবীজির কদম যেভাবে চলছে এই নকশায় যদি কেউ সামনে চলে, তো সামনে গেলেই তে জান্নাতের রাস্তা মিলে যাবে। আল্লাহ সে মিলাতে হে, আল্লাহর সাথে কেউ যদি মিলতে চায় তো রাস্তা একটাই, সুন্নত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাথরুমে তো আমরা ঢুকি, সেটা বাম পাও দিয়ে ঢুকলে সুন্নাত হয়ে গেল। টয়লেট থেকে তো আমরা বাইর হবই, সেটা একটু খেয়াল করে ডান পাও দিয়া বের হইলে সুন্নাত হয়ে গেল। খানা তো শুরু করি তো ডান হাতে খানা শুরু করিলে নির্দিষ্ট দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছেন পড়লে তো সুন্নাত হয়ে গেল। ঘুম তো আমরা কোনো না কোনো একদিকে কাত হইয়া ঘুমাই, তো সেটা ডান দিকে কাত হয়ে একটু খেয়াল করে ঘুমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয়ে গেল। সুন্নাত খোদার কসম কঠিন কিছু না, আলাদা কিছু না। আমাদের জীবন চলার যে স্বাভাবিকতা, তার ব্যতিক্রম কিছু নবীজির সুন্নত নয়। মনে করেন যদি সুন্নত এমন হইতো যে ঘুমানোর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা 30 মিনিট 2 ঠ্যাং আলগি দিয়ে উপরের দিকে ধরে রাখা, বুঝছেন ভাই? তাইলে না কি হইতো যে আস্তাগফিরুল্লাহ, হুজুর এটা একটা কথা কইলেন, সারাটা দিন মেহনত করে আইসি, অনেক দূর হইতাম, অন বুঝি ঠ্যাং আলগি দিয়ে থইতাম। দরকার নেই আমনের এমন সুন্নত লই আমনে তাই। আচ্ছা ভাই, এমন কিছু তো আপনি তো কোনো না কোনো দিকে কাত হবেনি, তো সেটা ডান দিকে কাত হবে। অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনি তো দাঁত পরিষ্কার করেন, তো সেটা মেসওয়াক দিয়ে করতে বলছে। আর মেসওয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম, কথা বলেন না কেন? না না, আপনারা ডাক্তারে 2 বার ব্রাশ করতে কইছে, করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক
প্রত্যেকবার অজুর সাথে মিসওয়াক করতে বলছে তো সেটাও করে, সেটাও করে। ওইটা খুব বুঝে ধরল, বেরস কোনোদিন ভুল হয় না, টুথপেস্ট কোনোদিন ভুল হয় না, মিসওয়াকের কথা কোনোদিন মনে করলেন কেন? ডাইনিং টেবিল সবাই চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? কথা বলেন না কেন? এটা চিনলেন না কেন? কেন চিনলেন না? মূল কারণ, ওই ভাই কথা বলো না, ভাই এই বাবারা কথা বলো না ওইখানে, আরে বাবা অল্প একটু সময় সবর করো, কথা বলো না বাপ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আর সামনে আগানোর দরকার, এরা বইতো না তো, বসলো তো জায়গা আছে, ওরা সিদ্ধান্তই নিচে দাঁড়াইয়া শুনবে, চাপার দরকার নাই, এমনি জায়গা আছে, ওরা এমনি দাঁড়ায় রয়েছে। এমনি তো অনেক জায়গা এখনো আছে, এমনি বসলে সবাই বসতে পারবে। জি চলেন শুনেন, এই জন্য বললাম আমার কথা হলো এই দ্বিতীয় কথা। এক নাম্বার হলো আমার জীবনের সকল হালাতে, আমার সকল প্রয়োজনে একজন, তিনি কে? আর আমার জিন্দিগির মানুষ মাত্রই, মনে রাখেন, মানুষ মাত্রই অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। মানুষ কারো না কারোর অনুসরণ করেই। এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল, আবার একটা কিছু মাথায় মাথায় দিছে, এটা কোনো না কোনো কারো কাছ থেকে ওনারা মাদ্রাসার ওস্তাদরা দেখছে, সুন্দর লাগছে, তো এখন বাচ্চাদেরকে এইভাবে সাজায় দিছে, ঠিক কিনা বলেন? এটা অনুকরণ, এটা অনুকরণ করছে কোনো একটা থেকে। আমরা প্রত্যেকেই অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়। হ্যাঁ, এই যে অনুসরণ, অনুকরণ, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মানুষ তার সৃষ্টিগতভাবেই কাউকে না কাউকে অনুসরণ করেই। তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাইলেই তো উত্তম। আমি যেহেতু সুন্দরের পছন্দই করি, তো সবচেয়ে সুন্দর তো তিনি। আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা পছন্দ করি, তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোনো ডিজাইন, কোনো মডেল, কোনো নিয়ম, কোনো সৌন্দর্য নবীজির সুন্নাতের চাইতে উত্তম অথবা সমান সমান, এ কথা যুক্তিগতভাবে বিজ্ঞানসম্মতভাবে কোথাও প্রমাণিত হয় নাই। যা সুন্নত তাই সর্বশ্রেষ্ঠ সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করা সুন্নত বলছেন, করছেন, এরপরে খারাইয়া মতনের যত স্টাইল আবিষ্কার হয়েছে কোনোটাই সুন্দর না। এবার এটা হাই কমোড বানাক আর কমোড মাথার উপরে দাও, কথা বুঝছেন না আপনি রে? এটা অসুন্দর। আপনি সাইয়া দেখেন, যদি বিবেক থাকে তার সিরা না হয় তো সাইয়া দেখেন, এত বড় বেটা 45 বছর বয়স, স্যুট পরা, কোট পরা, কি সুন্দর জুতা পরা, এত বড় বেটা খারাইয়া মতে, এটা দেখতে তো রীতিমতো একটা আশ্চর্য লাগে, এটা চিড়িয়াখানার জন্তুর মতো মনে হয়। এটা দেখতেই তো অবাক করা মনে হয় যে এটা কি চিড়িয়াখানা। এজন্য যা সুন্নত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাই সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। আর 3 নাম্বার বিষয় হলো আখিরাত। আমাদের জীবনের সমস্ত, আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ বসছি ভাই, জওয়ান কিংবা বৃদ্ধ, ছোট বড়, আমাদের জীবনের সকল কিছু বাধা আখিরাত। আখিরাত যদি আখিরাত আমাদের ফিকিরে না থাকতো, তো আমরা সবাই মিলে চরিত্রহীনতা, অসভ্যতা, দুনিয়া নিয়ে কামরা কামড়ি আরো করতে পারতাম। কিন্তু কেন বিরত রইলাম? আখিরাতের কারণে, ঠিক কিনা বলেন না কেন? মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাচ, গান, নোংরামি, এই সব কিছু থেকে কেন বিরত রইলাম? ওই যে আখিরাতে যাইতে হবে। যে হারাম রোজগার কেন করলাম না? সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা। আমি তো প্রায় বলি, আপনারা ইনসাফের সাথে বলেন, আপনারাই বলেন যে আপনার একজন অটো ড্রাইভার যদি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারে, তো বুঝি একজন আলেম এই বেচারা বোঝে না টাকা কেমনি ইনকাম করতে হয়। কথা বলেন না, এইটা বুঝবে না নাকি? তো বেচারা যে 10,000 টাকা বেতন দিয়ে
আর বছরের পর বছর মাসের পর মাস চলে, উনি বোঝে না। উনি বোঝে না যে 1 লাখ টাকা কিস্তি নিলে, এরপরে ব্যবসা করিলে মাসে 15,000 টাকা আসবে। এই বাংলা কথা এটা হুজুরে বোঝে না। না তো এটা না বুঝার কি আছে? সুদের জন্য, কিস্তির জন্য, বাটপারি সিটারির জন্য, অবৈধ উপার্জনের জন্য বুঝি ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে। হ্যাঁ কথা, লুঙ্গি ফিন্দিন না বাটফার নাই কথা বল, নাম দস্তখত করতে পারে না এরকম সিটার নাই। হেতে কেমনে সিটার হইল? এরকম সুদখোর হইতে হইল কেমনে? তাহলে বোঝা গেল বিষয়টা তো এটা না, বরং বিষয় হলো আখেরাত ভুলে যাওয়া। যে আখেরাত ভুলে গেছে, যে কবর ভুলে গেছে, যে সিদ্ধান্ত নিছে এটি কিচ্ছু না, আমার এই নগদ দুনিয়া ভালো থাকা নিয়ে কথা, নগদ দুনিয়া লাভবান হওয়া নিয়ে কথা, নগদ এই দুনিয়া আমি সুখে থাকলেই সুখ হইল, এইটা যার কলিজার মধ্যে ঢুকছে, আখেরাত যে ভুলে গেছে, সে 2 হাতে হালাল হারাম যা মন চায় তাই করতে পারতেছে। কিন্তু যার কলিজার ভিতরে আছে আখেরাত, এই দেখতে দেখতে কয়েকদিনের ব্যবধানে আমাকে মরে যেতে হবে, আমারে কবরে যাইতে হবে, আমারে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সে তখন নিজেকে বিরত রাখে গুনাহ থেকে, হারাম রোজগার থেকে, অপেক্ষায় থাকে মালিক 10,000 টাকাই যথেষ্ট, আপনার ঘরের সেজদা করে বিনিময়ে যা থেকে গেল সবটা আখেরাতে জান্নাত থেকে নিয়ে নেন। আমার মনে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেকবার বলছে, মাওলানা অল্প কিছু দুনিয়া থেকে নিয়েন, বাকিটা আখেরাত থেকে নিয়েন, জরুরত মোতাবেক কিছু দিলে নিয়েন, এটা নিয়ে খুব কামড়াকামড়ি করেন না, কাড়াকাড়ি করেন না। আমরা হাদিসের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানেন তো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, হুজরায় ঢুকে দেখছেন নবীজি শোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন নবীজি এরকম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ওয়াকাদ আসসারা ফি জামবিহি, চাটাইয়ের দাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে, দেহ মুবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। তাহলে বোঝা গেল তোষকও নাই, চাদরও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মাথার মধ্যে শুধু একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া শুকানো ঝুলানো আছে, যেটা দিয়ে হয়তো নামাজ পড়বে ঘরে, আর পায়ের কাছে কতগুলো ছাতু, যেগুলা পানি দিয়ে গুল্লা খাইতো আগে আগে বয়স্ক চাচা বাবারা দেখছেন না, যে মানে গমের চাইতেও দুর্বল, হ্যাঁ ছাতু বলতো আর কি, এগুলা পাউডারের মতো, এগুলারে পানি দিয়ে গুল্লা কি খাইতো আগের দিনে মানুষ। এই ছাতু, হাতু কয় আর কি, এই হাতু মানে ছাতু, এইগুলো এই কিছু ছাতু যেগুলা পানি দিয়ে গুলে শুধু খাবার হিসাবে খাবে। এই 4টা জিনিস, একটা চাটাই, একটা বালিশ, একটা চামড়া ঝুলানো কোনো প্রাণীর, আর হলো কিছু ছাতু খাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে থাকলেন, চোখের পানি ফেলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমারে কাঁদালো? হযরত ওমর বললেন, লিমালা আবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কেন কাঁদবো না, আপনার এই হালাত, আপনি সাইয়্যিদুর রাসূল, আপনি গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, আপনি আপনার সবচেয়ে মাহবুব আল্লাহর, অথচ আপনার এই হালাত, চাটাইয়ের দাগ পড়ে গেছে দেহে, একটা ছোট্ট চামড়ার বালিশ, খেজুরের বালিশ, খাওয়ার জন্য সামান্য একটু ছাতু, আর তো কিছু নাই। অথচ দুনিয়ার রাজা বাদশারা স্বর্ণ রেশমের কাপড়ে মখমলে তারা ঘুমায়, দুনিয়া তাদের কি পরিমাণ। তো এই ব্যবধান, এই কথা মনে করে আপনার এই কষ্টের জিন্দিগি দেখে আমার চোখের পানি আর বাধা মানছে না। বিশ্বাস করেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, ওমর তুমি কি এই কথার উপরে পছন্দ হবে না, রাজি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লা রাদিন, আল্লাহর কসম নবী আমি রাজি, আখিরাত থেকেই নেব। সুদখুররে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখুর বাটপার সিটাররে দুনিয়া দিয়ে দিলাম, যাও দুনিয়া ভোগ করো, আমরা আখিরাত থেকে নেব।